দর্শকদের আমি এইটা হচ্ছে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে সেই সমস্ত ফাইল যেটা মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা সল্টলেকে সেক্টর 5 অফিস থেকে তারা এই ফাইলগুলো নিয়ে আসেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন থেকে বেরোচ্ছেন, অর্থাৎ এই ইডি রেড চলাকালীন তিনি প্রতীক জৈনের বাড়িতে গেলেন এবং তারপর ফাইল হাতে বেরোলেন। পাশাপাশি এইটা দেখতে পাচ্ছেন প্রচুর ফাইল দেখা যাচ্ছে, এটা গাড়িতে রাখা রয়েছে। মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা সল্টলেকে সেক্টর 5 অফিসে ইডির তল্লাশি চলাকালীন এই ফাইলগুলি তারা নিয়ে আসেন। পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের যে বাড়ি সেই ক্যাম্পাসে কিন্তু পুলিশ কমিশনারের গাড়ি প্রবেশ করে গেল। অর্থাৎ সেই জায়গায় কিন্তু এতদিন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু গাড়ি থেকে নামলেন এবং নেবে তিনি ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ যে জায়গায় তল্লাশি অভিযান চলছে সেই জায়গায় তিনি যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তিনি বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথমে পুলিশ কমিশনার, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন এবং রাস্তায় গাড়ি থেকে নেবে তিনি হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে পুলিশ কমিশনার, এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে গেলেন। অর্থাৎ একদিকে যেমন ইডি অফিসাররা প্রায় 4 ঘন্টা ধরে 4.5 ঘন্টা ধরে যেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছলেন। পুলিশ কমিশনার পৌঁছানোর ঠিক 5 মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন। পুলিশের যে মুভমেন্ট, পুলিশের যে অ্যাক্টিভিটি, সেটাতে আমরা দেখতে পাচ্ছি হাতে কিন্তু একটা ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোচ্ছেন। ভেতর প্রবেশ করার সময় কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে ফাইল ছিল না, বেরোনোর সময় হাতে কিন্তু একটা সবুজ রঙের গ্রিন ফাইল দেখতে পাচ্ছি, হাতে কিন্তু ফাইল ছিল না। একটা ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি, ল্যাপটপ কিন্তু প্রবেশ করার সময় ছিল না এবং মুখ্যমন্ত্রীর দাবি তিনি কিন্তু এই ফাইল এবং ল্যাপটপ তিনি নিয়ে যাচ্ছেন। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার মনোজ বর্মা স্যার আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছেন। পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু এই বিষয় নিয়ে কিছু বলতে চাননি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য তিনি জানালেন যে ইডি অফিসাররা ক্যান্ডিডেটদের লিস্ট সংগ্রহ করার চেষ্টা করছে, পার্টির ইন্টারনাল কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছে এবং তিনি যেটা দাবি করলেন একটা ফাইল হাতে দেখিয়ে, তার দাবি যে তিনি এই ফাইল নিয়ে চলে যাচ্ছেন, হাতে কিন্তু একটা ল্যাপটপ ছিল, তিনি বললেন যে হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। আর এরপরে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। একেবারে প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, শুধু নয় সাংগঠনিক কাজকর্ম সংক্রান্ত তথ্য, আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, যেটা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ইডি। শুধু তাই নয়, তাদের তদন্তে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি এইখানে একবার দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডি রেড নিয়ে ঠিক কি অভিযোগ করলেন। অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের
এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।